ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা কি করো? বেশি বেশি আমাকে ভয় করো। তোমরা কি করো? পুত ও পবিত্রতা অবস্থায় থাকো। তোমরা কি করো? তোমরা পবিত্রতা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো পুত ও পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন যে বান্দা তোমরা কি করো? পুত ও পবিত্র থাকো। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমরা পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অবস্থায় থাকো, আর পবিত্রতা থাকাই হলো আমার গুণ, একমাত্র গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শয়তানের গুণ হলো অপবিত্র থাকা। শয়তান কি করে? সবসময় অপবিত্র থাকা পছন্দ করে। এই জন্য শয়তান যখন কি থাকে? অপবিত্র থাকে। এই জন্য শয়তান চায় সারা বিশ্বের মানুষ যেন অপবিত্রতা থাকে, আর তাদের অন্তর দিয়ে এইরকম ভাবে নষ্ট হয়, গানের তালে তালে যেন পৃথিবীর সমস্ত সমাজ সব কিছু নষ্ট হয়ে যায়। এটাই চাই শয়তান। এই জন্য শয়তানকে বলে, আল্লাহ বলে যে, আল্লাহ বলতেছে যে এই শয়তান, আমার কাছে সবচাইতে পবিত্র জিনিস বেশি আমি পছন্দ করি, আমার কাছে পবিত্রতা সবচাইতে দামি। আমি চাই যে, আল্লাহ চায় যে পৃথিবীর মধ্যে মানুষের মুখ দিয়ে আল্লাহ তাআলার আওয়াজ হোক, আল্লাহ তাআলার ধ্বনি হোক, আল্লাহ তাআলা সব কিছু এইরকম ভাবে আওয়াজ বলন্দ হোক, মানুষের কানগুলো পুছে যাক। আল্লাহ তাআলা এটাই চান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পবিত্রতা আমার সবচেয়ে বেশি পছন্দ, অপবিত্রতা শয়তানের পছন্দ। পবিত্রতা আমি আল্লাহ আমার কাছে পছন্দ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আত্মাকে পবিত্র বানাইলো সে কামিয়াবি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো, তোমরা পবিত্রতা অবলম্বন করো। পৃথিবীর মধ্যে যেই রকম মানুষের পবিত্রতা আছে, অপবিত্রতা আছে, মানুষের শরীরের পবিত্রতা আছে, অপবিত্রতা আছে, শোয়ে কাপড়ের পবিত্রতা আছে, অপবিত্রতা আছে, মানুষের ঘরের পবিত্রতা আছে, অপবিত্রতা আছে, মানুষের সমাজের পবিত্রতা আছে, অপবিত্রতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পবিত্রতা আমি পছন্দ করে থাকি। তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা পবিত্রতা অর্জন করো। কিন্তু শয়তান যখন মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেয়, শয়তান যখন মানুষের মধ্যে প্রমন্ত্রণা দেয়, দেখবেন যারা ফজর নামাজ পড়ে না, জামাতের সাথে নামাজ পড়ে না, ঘরেও নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে সকালবেলা দেখবেন যখন জমির মধ্যে চলে যাইতেছে, কাজের জন্য বের হয়ে চলে যাইতেছে, ওই সময় মুখ দিয়ে কিন্তু এমন এমন গান বলে যে গান এমন পরিস্থিতি হয়ে যায়, গানের জন্য সকালবেলা মানুষের ঘুম পর্যন্ত নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, ও আমার বাপজানেরা, ও কচি কচারা, কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন বাজান। ও আমার বন্ধুগণ, যখন দেখবেন সকালবেলা আপনি নামাজ পড়েন নাই, নামাজ না পড়ার কারণে কিন্তু আপনার অন্তর দিয়ে গান বের হয়, অভাণ্ড কথাগুলো বের হয়, মুখ দিয়ে খারাপ কথাগুলো বের হয়। এই বের হওয়ার কারণে শয়তান চাই যে সবাই নামাজ না পড়ুক, সবাই অপবিত্রতা থাক। সকালবেলা দেখবেন কিছু কিছু বাড়ি আছে, কিছু কিছু ঘর আছে, সেই ঘরের মধ্যে থেকে ডিজে আওয়াজগুলো বের হয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন পবিত্রতা অর্জন করবা, তখন আমার কাছে
কাছে প্রিয় হয়ে যাবে, সমাজের মধ্যে প্রিয় হয়ে যাবে। তোমাদের কাছে কোনোদিন কোনো গুনার কারবার আসবে না, তোমাদের নফসের দ্বারা কোনোদিন গুনার কারবার হবে না। তোমরা সবসময় পবিত্রতা থাকবে। যদি এই পবিত্রতা অবস্থায় মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমাদেরকে শহীদি মৃত্যু দান করা হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমরা অপবিত্রতা অবস্থায় থাকো, সকালবেলা কি করলে? ডিজে গান শুরু করে দিলে, তারপরে কি করলা? তার উপরে টেলিভিশনটা অন করে দিলে, অন করে দেওয়ার পর বিভিন্ন আজে বাজে গানগুলো দেখতেছো, সিনেমাগুলো দেখতেছো। সমাজকে নষ্ট করলে, নিজেও নষ্ট হলে, বাড়ির সন্তানদেরকে নষ্ট করলা, একের পর এক সবাইকে নষ্ট করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের উপর বলে দিলাম, তোমরা সমাজকে নষ্ট করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর লানত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার কলব নষ্ট হয়ে যায়, যখন তোমার কলবগুলো এইরকম ভাবে নষ্ট করে ফেললে, নষ্ট করার পর তোমার অন্তরের মধ্যে কিন্তু আল্লাহর ভয় আসে না, কোরআনের ভয় আসে না, হাদিসের ভয় আসে না, জাহান্নামের ভয় আসে না। যে এই কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিয়েছেন, ও আমার বাজান কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি ফজর নামাজ পড়লে না, না পড়ার কারণে তোমার অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, যাওয়ার কারণে তোমার মুখ দিয়ে গান বের হয়, তোমার দ্বারা শয়তানের কৃষ্টি কালচার সব কিছু হয়। এই জন্য শয়তানের সাথে যখন তুমি ফাঁদ পাতলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি তওবা না করো, পবিত্রতা অর্জন না করো, তাহলে তোমার স্থান হবে শয়তানের সাথে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? দেখবেন সকালবেলা কিছু কিছু মানুষ আছে, গান বলতেছে আর যাইতেছে ফাটিয়া যায়। কথা বলে, কথা বলে, তাহলে যে গান বলতেছে সমাজকে নষ্ট করতেছে, তার অন্তর দ্বারা কি আল্লাহ তাআলার ভয় হয়? কথা বলে, সে সর্বপ্রথম জুমুত যাবে, যাওয়ার পর আল কেটে পানি নেবে, নাই মানুষের বাড়ি কফি চুরি করবে, নাই বেগুন চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি করো? বেশি বেশি তোমরা যখন ফজর নামাজ পড়বে, একদল মুরব্বীরা পড়ে, একদল যুবকেরা যখন মসজিদ থেকে পড়ে, দেখবেন কিছু কিছু মানুষ আছে ফজরের নামাজ পড়ার পর থেকে যখন মসজিদ থেকে বের হয়, বের হওয়ার পরও কিন্তু মনে মনে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার বাজানেরা, যখন দেখবেন একদল মানুষ ফজরের নামাজ পড়ে কি সুন্দর করে জিকির করতে করতে মসজিদ থেকে বের হয়েছে, বের হওয়ার পর দেখবেন ঘরের মধ্যে থেকেও কিন্তু বোঝা যায় মুরব্বীর বেটা কিন্তু নামাজ পড়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? যখন মুরব্বী যখন জমির মধ্যে যায়, সেই অবস্থায় দেখবেন জিকির করতে করতে যায়, না হয় কোনো সূরা পড়তে পড়তে যায়, না হয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে যায়, না হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি পবিত্রতা অবলম্বন করলা, তুমি নামাজ পড়েছ, তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নামগুলো চলে আসতেছে, তোমার মুখ দিয়া যখন আল্লাহর নাম বারবার উচ্চারণ করো, এই বারবার উচ্চারণ করার কারণে এই মুখের কথাগুলো অন্তরের সাথে বাড়ি হয়, হওয়ার জন্য এই কলবের মধ্যে সে আওয়াজগুলো প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ
দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার মুখ দিয়ে কথাগুলো বারবার জিকির হয়, বারবার অন্তর দ্বারা জিকির করতেছো, স্বয়ং কলবের মধ্যে জিকিরগুলো বসে যাইতেছে, স্বয়ং এই কলবটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুতাওয়াজ্জু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমরা বেশি বেশি জিকির করবা, জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অন্তরকে পরিষ্কার করে দেব, অন্তরের মধ্যে দুনিয়ার কোনো মহব্বত থাকবে না। অন্য হাদিসের মধ্যে আসছে বাজান, যখন কোনো ব্যক্তি কি করে পবিত্রতা অবস্থায় থাকে, তার কাপড়গুলো পবিত্রতা অবস্থায় থাকে, হাদিসের মধ্যে আসছে তার পবিত্রতা অবলম্বন করার কারণে এমন পরিস্থিতি তার শরীর পর্যন্ত, কাপড় পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমরা পবিত্রতা অর্জন করবা, পবিত্রতা অর্জন করে তোমরা কি করো? নামাজ পড়ো, তোমরা কি করো? রোজা করো, তোমরা হজ করো, যাকাত করো। নামাজ পড়ার জন্য যখন আমরা হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদের দিকে যাই, মসজিদের মধ্যে যাওয়ার পর যদি কাউকে ডাকা হয় চলো নামাজ পড়ি, বলে একটু সমস্যা আছে। কি সমস্যা? বলে একটু সমস্যা আছে হুজুর, নামাজ হবে না। মানে কি করেছে? তাকে যখন শক্ত করে ধরবেন তখন সে বলবে হুজুর এমন ভাবে ব্রাশ ফায়ার করেছি, এই ব্রাশ ফায়ার করার কারণে আমার নামাজ হবে না। কথা বলেন ঠিক কি না? মুতে পানি লাইনি রে বাবা, বোঝেও না। এইবার যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ইস্তেঞ্জা করবা, পবিত্রতা অর্জন করবা, ইস্তেঞ্জা করবা, তোমরা কি করবা? ওযু করবা। তোমাদের যদি নাপাকি লেগে যায় তোমরা পবিত্রতা অর্জন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন পাকের মধ্যে বলে দিয়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা তোমরা পবিত্রতা অর্জন করো, তোমরা পবিত্রতা অবলম্বন করো। যদি তোমরা পবিত্রতা অবলম্বন করতে পারো তাহলে তোমরা সবচাইতে আমার কাছে বেশি প্রিয় হয়ে যাবে। আমরা কি করলাম? পবিত্র শুক্রবারের দিন যখন আমরা সুন্দর করে গোসল করলাম, গোসল করার পর আমরা সুন্দর পাঞ্জাবি লাগাইলাম, আমরা কিন্তু পবিত্রতা অবস্থায় থাকলাম, আমাদের কাপড়গুলো জিকির করতে থাকে, আমাদের শরীরগুলো জিকির করতে থাকে। কিন্তু যখন সাবগ্রামের বাজারের দিকে যাইতে চাইলাম, সাবগ্রামের বাজারে যাইতে হাঁটি হাঁটি পা পা করে যখন চলা শুরু করে দিলাম, রাস্তার মধ্যে যখন আমার সমস্যা হয়ে গেল, চেন খুললাম, জানলা দিয়ে বের করে দিলাম, তারপরে কিন্তু ব্রাশ ফায়ার করলাম। কথা বলেন ঠিক কি না? এইবার বলে হুজুর আর কোনোদিন এই খারাপকে আর কোনোদিন পানি দিব না, কারণ এই খারাপের জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। কথা বলে আর কি পানিও লায় না। হাদিসের মধ্যে আসছে বাজান তুমি কত সুন্দর করে পরিপাটি হইলা, কত সুন্দর করে তুমি গোসল করলা, পবিত্রতা অর্জন করলাম। ও আমার বন্ধুগুলো, আমার মা বোনেরা, কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন। যখন তুমি পবিত্রতা অর্জন করলা, অর্জন করার পর যখন তুমি নাপাক রয়ে গেলা, একটা তোমার কি কাপড় উপর দিয়ে দেখা যাইতেছে কত সুন্দর চকচকে, কিন্তু কাপড়ের রুহানিয়তটা নষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি করলা? অপবিত্রতা থাকলা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অসন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য বন্ধুগণ যখন আমরা পবিত্রতা অর্জন করব, অপবিত্রতা যখন অর্জন করার পর আমরা কি করব? আমরা সুন্দর করে পরিপাটি থাকব। কারণ আমরা যদি নাপাক থাকি, নাপাক থাকার কারণে আমাদের ফেরেশতা কিন্তু দুই পাশে দুইজন থাকে, মুনকার আর নেকির আরো কোনো ফেরেশতারা থাকে। আমরা যদি অপবিত্রতা অবস্থায় থাকি, ফেরেশতারা কষ্ট পায়, বারবার লানত করে, আল্লাহ তোমার বান্দা অপবিত্র থাকার কারণে
বলে আজকে আমাদের কষ্ট হয় রে আল্লাহ, বারবার লানত করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাপাক অবস্থায় শুয়ে থাকে তাদের উপর কোন মুহূর্তে লানত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু পছন্দ করে না। বর্তমান জামানা শীতের দিন যুবক ভাইরা করে কি জানেন? সারা রাত মোবাইল টিপতেছে, মোবাইল চালাচ্ছে, চালানোর পর কি যে করে, তারপরে দেখবেন হ্যাঁ ল্যাব গরম, গরম হওয়ার পর ওটা মোচড় দিয়ে কি সুন্দর করে আবার ঘুমাইতেছে। কথা বলেন, মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর আপনি নাপাক অবস্থায় থাকলেন, এই জন্য ইমানি মৃত্যু কোনোদিন হতে পারে না। কথা বলেন, কথা বলেন, তাহলে ইমানি মৃত্যু কোনোদিন হতে পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, দিলের কানে কথাগুলো চলবেন। আজ থেকে ওয়াদা করবেন রাতের বেলা কোনোদিন অপবিত্রতা ঘুমাবো না, কারণ যদি একবার মালাকুল মউত এসে যায় আর কিন্তু রেখে যাবে না। এই জন্য আজ থেকে আমরা নিয়ত করব যে আর কোনোদিন নাপাক অবস্থায় ঘুমাবো না, নাপাক অবস্থায় থাকবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই জন্য বর্তমান জামানা কিছু আছে হাঁটা বাবা, তারা কোনোদিন ওযু করে না, গোসলও করে না, তারা বলে সব সময় পবিত্রতা থাকে। তারা এমন কথাগুলো বলতে থাকে যে আমরা সব সময় পবিত্র, কিন্তু স্বয়ং আল্লাহর রাসূল বলেছেন যে আমরা অপবিত্রতা হয় যখন ইস্তেঞ্জা করা শুরু করে দিই। ইস্তেঞ্জা করার পর পুত অপবিত্রতা হয়ে যায়। যেই রকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন পয়গম্বররা নবীরা কি করেন, কাজায়ে হাজত ছাড়েন, তাদের জন্য কিছু সময় গোসল ফরজ হয়ে থাকে, তাদের জন্য ওযু করা এরকম ফরজ হয়ে থাকে। তারা কি করে, পয়গম্বররা যদি ওযু করে, তারা পবিত্রতা অর্জন করে, অবলম্বন করে, তাহারে কিন্তু পবিত্রতা অবলম্বন করার সাথে সাথে তারা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্য সুন্নাত, নবীরা কি করে, ওযু অবস্থায় তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে। এই জন্য আজ থেকে আমরা ওয়াদা করব প্রত্যেকটা অবস্থায় কাজায়ে হাজত ছাড়ার পর আমরা ইস্তেঞ্জা ছাড়ার পর ওযু করব, তারপরে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তাহিয়াতুল ওযুর নামাজ বারবার পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথায় হাদিসটা যখন আল্লাহর রাসূলের মুখ থেকে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে পয়গম্বররা যখন কাজায়ে হাজত ছাড়ে, তারপরে পবিত্রতা অবলম্বন করে, তারপরে পবিত্র অবলম্বন করার পর তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, পয়গম্বরদের জন্য সুন্নাত। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কয়বার ইস্তেঞ্জা করে, যেইবার কয়বার কাজায়ে হাজত ছাড়ে, তা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতা অর্জন করে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহু আকবার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রজনীতে চলে যান, মেরাজে রজনীতে যাওয়ার পর 7 আসমান 7 তবক যখন চলে যান, যাওয়ার পর জান্নাত জাহান্নাম ভ্রমণ করেন। জাহান্নামের কোন পরিস্থিতি একের পর এক সব দেখেন। জাহান্নাম কি পরিস্থিতি, কোন অবস্থায় কেমন চলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সব কিছু খুলে খুলে দেখলেন, দেখার পর যখন জান্নাতের মধ্যে যাইলেন, জান্নাতের মধ্যে যাওয়ার পর দেখতেছেন যে কেমন যেন একটি খরমের আওয়াজ চলমান পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খরমের আওয়াজগুলো হাঁটি হাঁটি পা পা যখন করে আওয়াজ শোনা যায়, আল্লাহর রাসূল টার্গেট করলেন এই আওয়াজটা তো দুনিয়ার মধ্যে হযরত বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়ার মধ্যে চলে আসলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তুমি দুনিয়ার মানুষ, তুমি কেমনে জান্নাতের মধ্যে গেলে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তুমি দুনিয়ার মানুষ কেমনে জান্নাতের মধ্যে গেলা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন যে আমি কোনো কথা বুঝতেছিলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডেকে ডেকে বলতেছে, বেলাল তুমি তো দুনিয়ার মানুষ, তুমি জান্নাতের মধ্যে কেমনে চললা? তুমি দুনিয়ার মধ্যে কি আমল করেছো, সেই আমলের কারণে তোমার জান্নাতের মধ্যে আওয়াজ পাওয়া যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই যে আমল আমি বেলাল করে থাকি, তবে আমি একটাই আমল করি। যেদিন থেকে আপনার মুখ থেকে শুনেছি পবিত্রতা অর্জন করার পর তুমি কি করবা, তো আপনারা সবাই 2 রাকাত করে তাহিয়াতুল ওযর নামাজ পড়েন। আমি যেই দিন থেকে এই কথাগুলো শুনেছি সেই দিন থেকে আমি তাহিয়াতুল ওযর 2 রাকাত নামাজ আমি সেই দিন থেকে আদায় করি, আর কোনোদিন আমি ছাড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল তোমার এই সবচেয়ে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহু আকবার। এই আমলটা কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে তুমি গ্রহণযোগ্য হয়েছো। যেই জায়গা জান্নাতের মধ্যে ফেরেশতারা যাইতে পারে না, যেই জায়গার মধ্যে ফেরেশতারা যাইতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই জায়গার মধ্যে চলমান রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেলালকে বলে, বেলাল তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে। পৃথিবীর মধ্যে ফেরেশতাদের মর্যাদা কিন্তু বেশি, কিন্তু ফেরেশতাদের আমলের কারণে, মানুষের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে মানুষদের বেশি মর্যাদা দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে দিয়ে বলেন মারহাবা। লা ইলাহা ও আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে কিন্তু মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কেন? পবিত্রতা অবস্থায় তাহিয়াতুল ওযর নামাজ পড়ার কারণে। এই জন্য বর্তমান জামানায় কিন্তু আমরা ওযুও করতে চাই না, নামাজও কিন্তু পড়তে চাই না। কথা বলেন ঠিক কি না? এখন বর্তমান সমাজের মধ্যে দেখা যায় শীতকাল আসলে জুতাও খোলে না, নামাজও পড়ে না, আর মা বোন কিন্তু ল্যাপের মধ্যে থেকে বের হয় না। ল্যাপের মধ্যে থেকে সারাদিন এরকম ভাবে টানে 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 টানে, সারাদিন দেখতেছে ইউটিউব, ফেসবুক, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সব কিছু। কিন্তু দুঃখের বিষয়, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করি, মা বোন যদি ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে দেখা যায় বাজান আমাদের কিন্তু যেই রকম আমরা গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? যেই রকম